দীর্ঘদিনের ভোগ দখলি ও খতিয়ানভুক্ত ৭৮ শতক জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে ঈদগাঁওয়ের পোখাল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলমের জায়গা দখলের এই অভিযোগ। গেল বছরের ১০ আগস্ট বিকেলে হঠাৎ একই এলাকার মৃত নূর আহমেদের ছেলে মোহাম্মদ এরশাদুল্লাহ, মৃত হাজী নুরুল হাকিমের ছেলে মোহাম্মদ নূর ও আব্দুর রহমান সহ তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদ আলমের খতিয়ানভুক্ত জায়গাটি দখলে নেয়। পরে তাদের বিরুদ্ধে স্থানীয় চেয়ারম্যানকে অভিযোগ ও আদালতে মামলা করে ভূমির মালিক মোহাম্মদ আলম। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করায় তারা আরও ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী আলম ও তার পরিবারকে প্রকাশ্যে ও মোবাইলে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে জানান ভুক্তভোগী আলমের পুত্র আব্দুল ওয়াহেদ। আমার নাম আব্দুল ওয়াহেদ। ঈদগাঁও উপজেলার পশ্চিম পুখালী ৪ নং ওয়ার্ডের আমাদের ক্রয়কৃত ৭৮ শতক দীর্ঘ বছরের ভুক্তকুলীয় জায়গাটি অবৈধভাবে দখল করেছেন একই ইউনিয়নের মৃত নূর আহমদের ছেলে মোহাম্মদ এরশাদুল্লাহ, মৃত হাজী নুরুল হাকিমের ছেলে মোহাম্মদ নূর প্রকাশ মাহাদি ও আব্দুর রহমান সহ তার ভাড়াটিয়া বাহিনী। এই বিষয়ে ইউনিয়ন পরিষদ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ ও মামলা দায়ের করি। তারা প্রতিনিয়ত আমাদেরকে মোবাইলে এবং প্রকাশ্যে হুমকি দিচ্ছে। উক্ত ভূমিদস্যু দখলবাজ কোনো কিছুই মানছে না, বরং উল্টা মামলা করার কারণে আমি এবং আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। জানা যায় অভিযুক্ত এরশাদুল্লাহর একটি গ্রুপ পোখালীতে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে। অবৈধভাবে মানুষের জমি দখল করা, টাকার বিনিময়ে একজনের জমি অন্যজনকে দখল করে দেয়া সহ নানান অপরাধে সম্পৃক্ত। তাদের অত্যাচারে অতিষ্ঠ পোখালীর ৩ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডের মানুষ। তাদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ ও ঈদগাঁও থানায় জমি দখল সংক্রান্ত ডজন খানেক অভিযোগ রয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এ বিষয়ে অভিযুক্ত এরশাদুল্লাহর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান তারা কারো জমি দখল করেনি, জায়গাটি তাদের ক্রয়কৃত। না, ওটা তো আমাদের জায়গা। পুরা অন্য জায়গায় জায়গা কিনছিল। 15 বছর ভোগ দখল করছে, বুঝছেন? ফুটকালি অনেক, আপনি ফুটকালি প্রত্যেক নাগরিক কাছে জানতে যদি জিজ্ঞেস করেন বলবে যে ওরা কিনছে অন্য জায়গায়। আল্লাহর কসম, এগুলো 100% মিথ্যা কথা। আমরা থাকি মাদ্রাসায়, আমরা আলেম মানুষ। মামলা করার পর থেকে প্রতিনিয়ত ভুক্তভোগীর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে অভিযুক্তরা। এতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী আলমের পরিবার। ডেস্ক রিপোর্ট, পেনোয়া।